স্বামী ছিল স্বয়ং বিধু। আজকে যুদ্ধে এসে প্রাণ ত্যাগ করেছে। এখানেই তার বেদনা। মা তুমি অমন করে কেঁদো না। বলে মরব তো আমি, জড়ায়ে ধরেছিলাম স্বামী রে আমি। স্বামী মরল কেন? তোমার স্বামী যে সুখ পাইছিল বোঝো না তা? স্বামী মরে গেলে তোমারে মরার তো কোনো অভিশাপ দেয় নাই গুরুদেব। যদি তোমারে মরার অভিশাপ দিত তাহলে তোমারও মরণ হতো। মূলত তোমার স্বামী মরায় একদিক দিয়ে তোমারও মরা হয়ে গেছে। তুমি জীবিত আছো মনে প্রাণে? বলো তো, বুক ছুঁয়ে বলো তো, চোখ ছুঁয়ে বলো, তুমি কি বেঁচে আছো? হ্যাঁ, সেদিন গুরুদেব তো তোমাকে আশীর্বাদ অভিশাপ তো দেয় নাই, শুধু অভিশাপ দিয়েছে যে তুমি ওর বউ হয়ে যাইও। কারণ যে সুখ পাবার তরে আজ তোমার স্বামীকে গুরু বিমুখ করে রাখলে তোমার ঘরে, সেদিন অসময়ে তোমার স্বামী যাবে মরে। আমি আগের আসরে বলে গেছিলাম, অকালেতে যদি কারো স্বামী মারা যায় তার মতো অভাগী আর নাই দুনিয়ায়।
থেকে তোমার আর আছে কি বা ফল, তাই শোকাতুরা হয়ে তোমার নয়নে ঝরিছে জল। অভিশাপটা যেমন থাকবে তেমন তো ক্রিয়া হবে। তুমি আমারে বুঝাচ্ছ পূর্ণ চন্দ্র, অমাবস্যা, পূর্ণিমা, কলা বুঝাচ্ছ তুমি আমার। এত বোঝো তো কান্দ কেন? এত যদি বুঝে থাকো কথা রাখো, তাহলে তো চোখের জল পড়ার কথা না। ব্যাপারটা কি? তুমি আমারে কলা দেখাচ্ছ, দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়ে খাও। বাস্তবে তোমার চোখে জল পড়ছে কেন বলো? এই জন্য যেটা বলবা বাস্তব ধরে কথা বলবা, কারণ বাস্তব ছাড়া আধ্যাত্মিকের কোনো জায়গা নাই। বাস্তব হয়ে আধ্যাত্মিকে ঢুকতে হয়, আবার আধ্যাত্মিক থেকেই বাস্তবে আসে, বুঝলে? যোগান দিতে কামরিপুর খাদ্য হয়ে রলি ধর্মে অশুদ্ধ করি ঘরের ভোগের নৈবেদ্য, সম্মুখে তোর সমনবাদ্য, সম্মুখে তোর সমনবাদ্য, সম্মুখে তোর সমনবাদ্য, ওরে বাজাই যে সমন রাজা, ঘরের দরজা, ওমর পাগলা রে, ঘরের দরজা। এই জন্যে অসীম বলে থাকতে সুসময়, পাহারাদার লাগাও দরজায়, ছায়া সে তার সামাল করো, ধরো গুরুর পায়, ধরো গুরুর পায়, তুই রক্ষা পাবি ভবার কৃপায়, ও তুই রক্ষা পাবি ভবার কৃপায়, ভবার কৃপা। আগে তো হলে সরল সোজা, আগে রইল ঘরের দরজা, ওমর পাগলা রে, আগে রইল ঘরের দরজা। চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে উত্তরা ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান শ্রীকৃষ্ণের ভূমিকা দিয়েছিল আমায়। আউট একটু দাও। যেভাবে তে প্রশ্ন দান করেছিল সভাস্থান, আমি দিয়েছিলাম সমাধান, রাখি নাই কো বাকি। তবু কবিওয়ালার স্বভাব মতে আসিয়া সভ্য সভাতে উল্টো তালে মেরে গেছে ঝাঁকি। মনে করি ভাবনা কোনো ভয় পাবো না, পুনঃ পুনঃ দেব সমাধান। ভক্ত ভক্ত নারী নরে শ্রবণ করুন, ধৈর্য ধরে দান্দিক পদ্ধতির কবিগান। আমি যতই বলি ভালো কথা, ওর মধ্যে দেখাবে বিপক্ষ আবিলতা। তাই না হলে কাব্য গাথা আসরে কি হয়? আজকে ভাগ্নে বধূ সেই পথ ধরে আমাকে পুনঃ পুনঃ প্রশ্ন করে, বলে কর্ণের মতো এত বড় ভক্ত আর আছে কোন জায়গায়? না, কর্ণকে কোন জায়গায় ভক্ত লেখা নাই, দাতা কর্ণ লেখা আছে। বসে শোনেন বিজ্ঞস্বতা, এই যে বড় সূক্ষ্ম কথা। যার নামের পাশে থাকে দাতা, সে কিন্তু কখনো ভক্ত নয়। দাতা হতে পারে, দানবীর হরিশ্চন্দ্র হতে পারে, দাতা কর্ণ হতে পারে, কিন্তু ভক্ত নাম কখনো হয় না তার চরাচরে। কৃষ্ণ ভক্ত হতে গেলে এই দাতা হওয়ার, দানবীর হওয়ার মাৎসর্য ভুলে কৃষ্ণ চরণ তলে করতে হয় আত্মনিবেদন। তুমি কোথাকার দাতা, কিসের দাতা, কি বলো তুমি কথা?
এই বিশ্বপিতা অনন্ত কোটি ব্রহ্মাণ্ড করেছে সৃজন। আমার কাছে বলো দেখি, তোমার এখান থেকে কিছু দেওয়ার আছে নাকি? তুমি তো সব পেয়েছো তারই দেওয়া ধন। একটু চিন্তা করে দেখুন সবে, যদি একটু গাঢ়ভাবে কেউ শুয়ে পড়িয়ে ভাবে, তাহলে সেই ভাবনায় কি পাওয়া যাবে? আমি যখন করেছিলাম জন্মগ্রহণ, আমার জন্ম নেওয়ার আগে বলি সবার পুরোভাগে সারা বিশ্বের আমার প্রয়োজনীয় যা ভাগে ভাগে সেই পরমপিতা করেছেন সৃজন। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে তুমি তৈয়ারি। আবার তুমি চলে গেলে তখন আমি যাই মরি। তোমার মতো বান্ধবকে বা দিবানিশি করো সেবা, সুখ দুঃখ সব তুমি দেবা এ জীবন ভরি। মিশে মোহমায়ায় বন্দী হয়ে আমিত্বের বড়াই করি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরে দাও প্রীতির কুমকুম নিঝুম রাত ভরি। তুমি সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম পড়ি, তোমার হাতের পুতুল হয়ে নাচি ও দয়াল হরি। তাহলে তার দেওয়া ধন কারে দেবা, এইটা আগে লাগবে ভাবা। তাহলে তার দেওয়া সম্পদ ছাড়া এই জগতে তো অন্য কিছু নাই। দাতা হতে গেলে নিজের কিছু না থাকিলে দাতা কি তারে বলে? তাহলে ভক্ত জানে দিলে যে জগতে আমার বলতে কিছু নাই। বুঝতে পারছেন ব্যাপারটা কোন জায়গায়? এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে। সুন্দরে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তোমার নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যবে, সুন্দরে পৃথিবী ছেড়ে সেদিন চলে যেতে হবে। যত বড় হও না তুমি রাজা জমিদার, যত বড় হও না তুমি রাজা জমিদার, আরে কোনো কিছুর উপর তোমার থাকবে না কোনো অধিকার। সব কিছু ছেড়ে সব কিছু ফেলে একদিন হবে যেতে তোমার চলে। এইটা তো তুমি বোঝো না এই সমাচার। তাহলে ভক্ত যদি হতে হয়, তাহলে এইটা না বুঝলে সে ভক্ত নয়। তাই ভক্ত কোনোদিন দাতা হয়? তোমারে কব কি মা, তুমি মেয়ে মানুষ। আমা আপনারা না, আমার ভাগ্নে বউ, আপনারা নয় কেউ। কারণ আপনাদের বলতে গেলে বসে শোনেনি জ্ঞানী দলে, তাহলে তো আর কবি গান গাওয়া কি চলে? আপনারা আজকে সকলে এখানে মেয়েও না, কেউ নারীও না, কেউ পুরুষও না। যদি বলেন তাহলে আমরা নারীও না পুরুষও না, আমরা কি হিজড়ে হয়ে গেলাম নাকি? না, তাও না। বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, আজকে আপনারা হচ্ছেন কবির শ্রোতা। এখানে নারী পুরুষ একত্রিত অবস্থায় কবি গান শুনবার আশায় বসে আছেন সেই রসময় রস গ্রহণ করতে, যাকে বলে কাব্যগাথা। এই জন্যে আজকে যা বলবো আমি, কৃষ্ণ জগত স্বামী, এটা কিন্তু আপনাদের উপর বর্তাবে না কদাচন। আমার ভাগ্নে বধূ নারী বটে, আমি বলি সভা তটে, আমি যা বলবো এই কাব্যের হাটে ওনার উপরে বর্তাবে সর্বক্ষণ। কেউ যেন রাগ হবেন না, বুঝতে পারছেন? অনেকে আবার রেগে যেতে পারে, উনি মেয়ে মানুষ বললো কিসের তরে, আজকাল দিনকাল তো ভালো না। এই জন্য কথাটা আগে করে নিলাম আলোচনা। আমা শোনো, ভক্ত কারে কয় এইবার একটু ব্যাখ্যা দেই সবাই। আমি যে বললাম দাতা ভক্ত নয়, তাহলে ভক্ত কিসে হয় এইটা তো বোঝার বিষয়। তাহলে শাস্ত্রের মধ্যে কি লেখা রয়? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানা বৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে শাস্ত্রে রয়েছে শ্লোক সিদ্ধান্ত দিয়ে উপমা, যে অন্যান্য সকল অভিলাষ যার হয়ে গেছে নাশ, অর্থাৎ দাতা হওয়ার অভিলাষ তার আর নাই, তার কোনো রকম কোনো মাৎসর্যের অভিলাষ নাই, তার কোনো লোভ নাই, তার কোনো লালসা নাই। একমাত্র লালসা তার কৃষ্ণ চরণ প্রাপ্তি ছাড়া অন্য কিছু নয়। কি লেখা আছে শাস্ত্রের পাতায়? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণাগ্রে হয় জীবের অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে জন্মে কৃষ্ণ প্রীত্যাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে এতগুলো স্তর ভেদ করে যদি কেউ যায় সেই প্রেমের বাজারে, তাকে আমরা
ভক্ত বলে পেলাম। ভক্ত কিন্তু অত সহজ নয় বাবা। এই জন্যে ভক্ত হতে গেলে বসে শোনেন জ্ঞানী দলে, আপনারা দেখবেন শাস্ত্র খুলে কি লেখা রয়। এই যে কৃষ্ণ ভক্ত যারা, সমস্ত কিছুর ঊর্ধ্বে তারা কৃষ্ণ ভক্তের আর অন্য আকাঙ্ক্ষায় পরিপূর্ণ থাকে না হৃদয়। এই জন্য বলছে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। তাহলে দাতার কথা বলতে গেলে বসে শোনেনি জ্ঞানী দলে, সেখানে ভক্তের কথা কি চলে না? দাতা খারাপ নয়। এই জন্য কর্ণ যিনি দাতা হবার জন্য তিনি দান ব্রত করেছিলেন মহাশয়। অন্তরে অন্তরে সেজন্য ভাবে আমার কাছে যে যা চাবে আমি তাকে তাই দেব, আপত্তি কোথায়? এইবার দাতা হতে যখন চায়, আমি কৃষ্ণ কালকায় ওকে দাতা নাম দেবার আশায় তার দরজায় দিলাম দর্শন। ডাক দিয়ে বললাম, তারে আমি এসেছি তোমার দ্বারে, আমি একাদশীর পারণা করবার তরে আমাকে করাতে পারো পারণ? আমি পারণা করতে চাই। যখন ওই প্রাণ কানাই, তখন কর্ণ বলে আমার ঠাই। ঠিক আছে, আমি করব তোমার পারণার আয়োজন, আমি করব পারণা, কিন্তু আমি যা চাইব তা তো তুমি দিতে পারো না। বলে তোমার কি আকিঞ্চন? আমি ডাক দিয়ে বললাম, তাই আমি অনেকদিন মাংস খাই নাই, আমি মাংস দিয়ে পারণা করতে চাই, করো আয়োজন। কর্ণ তখন ডেকে কয়, বাজারে কত মাংস পাওয়া যায়, কোন মাংস তুমি করিবে ভক্ষণ? আমি একটু ছলনা করে বললাম তার ধারে, শোনো, বহুদিন আমি শিশু মাংস করি না ভক্ষণ। তাহলে অন্তরে দেখো ভেবে আমাকে শিশু মাংস দিতে হবে, তবে আমার হবে পরিপূর্ণ পারণ। কর্ণ ডেকে বলে, তাই শিশুর তো আর অভাব নাই, আমি টাকা দিয়ে কোনো শিশু করিয়া ক্রয় মনে আমার আছে, ভাবো তোমার আজ সেবার ব্যবস্থা করে দেব, তোমার মনে কেন এত সংশয়? আমি বললাম তার ধারে, পরের শিশু আনলে পরে ওটা আমি করব না ভক্ষণ। খুলে বলি, তোমার কাছে বৃষকেতু নামে তোমার নিজস্ব যে সন্তানটি আছে, তোমরা স্বামী স্ত্রী করার ধরে তাকে করিবে কর্তন। ধরো আমার কথা ধরো, যদি করার ধরে কেটে দিতে পারো আর করে দিতে পারো রন্ধন, মনে আমার আছে ভাবো, তবে আমি পরাণ ভরে সেবা নেব, তাই না হলে আমি এখনই করব প্রত্যাবর্তন। ওই কথা শোনা মাত্র কর্ণের শিহরিয়া উঠিছে গাত্র, আর সজল হয়েছে দুটি নেত্র। হায় হায় হায়, এমন মানুষ কে বা পারে নিজের হাতে করার ধরে নিজের সন্তানকে চিরে অতিথিরে সেবা দেয়? বসে শোনেনি জ্ঞানী দল, নয়নে জনে যখন ভাসতেছিল, কর্ণের ঘরে যে গৃহিণী রইল সে এসে সুধায়, বলো তুমি মম সন্নিধানে এমন করে কাঁদো কেনে? তখন কর্ণ ভনে, দেখো আজ কোন রাক্ষস একজন এসেছে দরজায়। কেন কেন কি হয়েছে? বলে এসেছে সে ব্রাহ্মণ বেশে, দ্বারে আমার দ্বারদেশে, ডাক দিয়ে বলে শেষে, মম পুত্র করিয়া কর্তন, স্বামী স্ত্রী করার ধরে দুই হাত দিয়ে পুত্র চিরে তুমি নিজের হাতে রন্ধন ঘরে করিয়া রন্ধন, তাকে খেতে দিলে শান্তি পাবে দিলে, কাটা যায় নিজের ছেলে। বলো তো এখন? পদ্মাবতী ডেকে কয়, তুমি যে দান ব্রত করেছো এ সময়, যদি কেউ কিছু চায়, চেয়ে যদি না পেয়ে ফিরে যায়, তোমার দান ব্রত ভঙ্গ হবে। এখন বসে শোনেন জ্ঞানী দল, কর্ণের ছেলে বৃষকেতু দূরে খেলতেছিল, মাতা পিতার ক্রন্দন ধ্বনি যখন শুনতে পেল, দৌড়াই এসে অমনি মাকে ভালোবেসে ধরিয়া গলদেশে বলতে লাগলো, মা ও মা, কাঁদো কেনে, কেন জল ঝরে তোমার দুনয়নে, বলো তো মম ঠাই। বসে শোনেনি জ্ঞানী নরে, মা কি কবু বলতে পারে, করাত দিয়ে তোরে চিরে আজ অতিথি সেবা দিতে চাই। তখন কর্ণ ডেকে কয়, ওরে খোকা বুকে আয়, আজ এক অতিথি এসেছে দরজায়, সে তোর মাংস খেতে চায়। বৃষকেতু কহিছে তখন, নামটি আমার বৃষকেতু, আজ অতিথি সেবার হেতু, যদি মা বাবা দুজনে মিলে করে দাও কর্তন, মনে করি ভাবনা চিরকাল তো এই সুযোগ আমি পাবো না। তুমি কি জানো না, অতিথি রূপে আসে নারায়ণ? যেদিন দেহ পতন হবে, মাংস শৃগালে খাবে,
নইলে দেহ পুড়ে ছাই হবে জানে সর্বজন। আমার সেই দেহের দ্বারায় আজ যদি অতিথি রূপী নারায়ণ সেবা হয়, এর চাইতে আর ভাগ্য আমার আছে কোথায় বাবা? আমার সর্ব অঙ্গে কৃষ্ণ নাম করে দাও লিখন। দেখেন, ভক্ত কিন্তু কর্ণের ছেলে, বৃষকেতু যারে বলে, প্রকৃত ভক্ত হলে তার হয় না মরণ। সে কি কয়? কৃষ্ণ নাম লিখে দাও আমার গায়ে। বাবা, মনে আমার আছে, ভাবো কৃষ্ণ নামের সঙ্গে আমি চলে যাব, কৃষ্ণ চরণ পাবো, মিথ্যা কথা নয়। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলে বরং য প্রয়াতি তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়। অন্তিম কালে হা গোবিন্দ বলে যদি আমি ভেসে চোখের জলে এই দেহ ত্যাগ করতে পারি এখন, প্রেমানন্দে বলে হরি ছাড়িয়া দুই নয়ন বাড়ি, আমি অন্তিমের পরপারে পাবো আমার গোবিন্দের রাতুল চরণ। অতিথি ডেকে কয়, কর্ণ, আজ বন্দী হয়ে মোহমায়ায় পুত্রকে কাটিতে যদি তোমার ব্যাঘাত সৃষ্টি হয়, মনে করি ভাবো না আমি তোমার গৃহে খাবো না, আমি লব বিদায়। বৃষকেতু পড়ে পায়, ডাক দিয়ে অতিথির কাছে কয়, অতিথি যদি গৃহ থেকে ফিরে যায় তাতে ধর্ম হয় নষ্ট। হে অতিথি, আমি বলি তব প্রতি আমার মাতা চরম সতী, কেটে দিলে আমি মনে পাবো না কষ্ট। বসে শোনেন জ্ঞানী দল, কর্ণ নিজের হাতে স্ত্রীকে নিয়ে নিজের পুত্রকে করাতে কাটিয়ে দিল। আগে বলা ছিল করাতে কাটিবে মাথা না সরিবে বলি, সর্বাঙ্গে লিখে দিও মা কৃষ্ণ নামের বলি। এইবার যখন পুত্রকে করিল কর্তন, অতিথি বলে, আমায় যদি ভালোবাসো তাহলে আমার জন্য একটু অম্বল রান্না করিয়ে নিয়ে আসো। বলে, কি দিয়ে অম্বল করিব রন্ধন? বলে, শুনো তুমি আমার মনের কথা, তুমি যে রেখে দিয়েছো তোমার পুত্রের মাথা, ওই মাথা দিয়ে অম্বল তুমি করিবে রন্ধন। অম্বল রন্ধন করে এবং মাংস রন্ধন করে যখন এনেছে থালা ভরে, অতিথি অর্থাৎ আমি ডাক দিয়ে বললাম, তারে আমি একা একা করি না ভোজন, আমি ভোজন করলে একা একা সব লাগে যে ফাঁকা ফাঁকা, এই জন্য দরকার একজন ছোট খোকা, তুমি ডেকে আনো আমার সদন। মনে আমার আছে, ভাবো আমি একটা শিশুকে সঙ্গে নিয়ে সেবা করব। এইবার কর্ণ ডেকে কহিছে তখন, আমি যদি এখন শিশু ডাকতে যাই সবাই বলবে, ওরে ওর মতো নিষ্ঠুর পিতার নাই, নিজের শিশুকে যে করতে পারে কর্তন, তোদের আমরা করি মানা, ওরে কিন্তু কেউ শিশু দিস না। আমি বললাম, তুমি একটা শিশু একটু মাঠের কাছে করো অন্বেষণ, অন্তরে দেখো পাবে, ভেবে তুমি শিশু একটা খুঁজে পাবেই পাবে। কর্ণ যখন করিছে গমন, কর্ণ চলে আন মনে, বসে শোনেনি জ্ঞানী জনে দূর থেকে দু নয়নে, তখন দেখিবারে পায় যে ছেলেকে কেটে দিল সেই ছেলে আনন্দে খেলতেছিল, প্রেমানন্দে হরি বলো। কর্ণ ছুটে গিয়ে তারে কোলে লয়, এ তোরে যে আমি দিলাম কেটে, এ বাবা তুই বেড়াচ্ছিস এই মাঠে হেঁটে। বৃষকেতু বলে, তুমি কখন আমাকে করেছো কর্তন? বাবা কি বলবো তোমার ধারে, আমাকে তো ছিল শ্রী গোবিন্দ কোলে করে, তুমি কেটেছো কারে? কর্ণ নিজের ছেলে নিয়ে যখন ঘরে দিল দর্শন, আমি ডেকে বললাম, তাই কর্ণ কেমন লাগে বলো তো আমার ঠাই? তাহলে নিজের হাতে ছেলেটারে করিলে কর্তন, কি করিয়া তোমার ছেলে পাইল জীবন? ভক্ত যদি কেহ হয় আমি তাকে রক্ষা করি কালকায়। কর্ণ তখন ডেকে কয়, তুমি কোনজন? বলে, তুমি দাতা হবে বলে আজ যে প্রতিজ্ঞা করিলে, তোমাকে দাতা নাম দিতে আমি স্বয়ং নীল দলে এসেছি তোমার দরজায়। অন্তরে দেখো ভেবে, আজ থেকে তোমার নাম দাতা কর্ণ হবে, আর ভক্ত বৃষকেতু নামে জগতে সবাই জানতে পাবে আমি ভক্তকে রক্ষা করেছি কৃষ্ণ কালকায়। ভক্তকে আমি রক্ষা করি, নমে ভক্তা প্রণশ্যতি বলি তব সম্প্রতি। তুমি দাতা থাকবা আর তোমার ছেলে ভক্ত, অত সোজা না, বোঝা শক্ত। বাবা দাতা হবা,
ভক্ত হওয়া সোজা না। আমি কৃষ্ণ দয়াল হরি ভক্তকে রক্ষা করি। প্রমাণ কোন জায়গায়? সত্যযুগের কথা দিচ্ছি, বক্তৃতা আপনারা বিজ্ঞ শ্রোতা শোনেনি সবাই। প্রহ্লাদ নামে ভক্ত ছিল, বসে শোনেনি জ্ঞানী দল। সে 5 বছর বয়স থেকে করে হরিনাম কীর্তন। সত্যযুগে ছিলেন হরি, ত্রেতাতে নাম ধনুকধারী, দাপরেতে নন্দের ঘরে খেলেন মাখন চুরি করি। আপনারা জানেন নরনারী। এইবার ওর বাবা হিরণ্যকশিপু যিনি, ডাক দিয়ে বললেন তিনি, এই খোকা, এই হরিনাম করে দে বর্জন। তুই বলিস হরি হরি, হরি হচ্ছে আমার জীবনের চরমরি, তুই হরিনাম করিস কেন বলতো আমার সদন? বলে বাবা, ওই হরিনাম না করলে পরে আনন্দ পাই না আমার অন্তরে, হরি জড়াইয়ে গেছে আমার অন্তরে বাইরে, ওই নাম আমাকে করতে করো না বারণ। কি শুনবি না? ওর বাবা মনে মনে ভাবে, লেখাপড়া শিখতে দিলে বুঝি ওই হরিনাম ভুলে যাবে। ষণ্ড অমার্কের ঘরে নিয়ে দিল দর্শন। ডাক দিয়ে গুরুর কাছে কয়, দেখেন তো এই ছেলেটারে হরিনাম ভুলানো যায় কি না যায়, একটু করেন বিদ্যা অধ্যয়ন। এইবার ছিল ষণ্ড অমার্ক গুরু, ওরে বিদ্যা শিক্ষা করলো শুরু। এই নে পড় পড় পড়, কথা ধর, নে ভালো করে পড়, ক খ সরেওয়া এইগুলো সব শিখাইছে, বানান ফলা, তারপরে তো শতকি আইছে। এইগুলো শিখানোর পরে কিন্তু সব কিছু শিখতে গিয়ে ওই হরি 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 বলে তার ভিতরে। গুরু মনে করে, ভাবো না আমি তো বেতন টেতন পাবো না, কারণ এ হরিনাম তো বলে না, হরিনাম বুলানো কোন কায়দাতে যায়। মানে গুরু ভাবে আমতা আমতা, ওরে যদি এইবার শিখাই নামতা, তাহলে নামটা অত্যন্ত কঠিন জিনিস, এইটা মুখস্থ করতে গেলে আর হরিনাম মনে থাকবে না মশাই। কি নামটা কঠিন না? এখন 2-এর ঘরের নামতা, 3-এর ঘরের নামতা, 4-এর ঘরের নামতা, 5-এর ঘরের নামতা, 6-এর ঘরের নামতা, 7-এর ঘরের নামতা, 8-এর ঘরের নামতা, এইগুলো শিখায়, কিন্তু ওর মধ্যে হরি 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 কয়। গুরু মনে মনে ভাবে 9-এর ঘরের নামটা কঠিন, এইটা দিলে হরিনাম ভুলে যাবে। এই কথা ধর, 9-এর ঘরের নামটা পড়, মুখস্থ কর। 9 একে 9, 9 দ্বিগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 নং 81, 9 10 90। তোর কাছে খুলে কই, এইটা মুখস্থ করে। এখন ও যখন মুখস্থ করে, লাফ দিয়ে উঠে বলে গুরুর ধারে, পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি গুরু। এবারে কি এত সুন্দর নামটা, হ্যাঁ তুমি আগে দাও নাই কেন আমায়? এই যে যেই বলি 9 একে 9, আমি দেখি এক হরি ছাড়া জগতে আর কিছু নয় নয় নয়। গুরু কয়ে তো ছাতা ছাড়াই 13 জড়াইয়ে লইছে রে মশাই। হ্যাঁ এরে হরিনাম ভুলাবার তরে দিলাম 9-এর ঘরের নামটা ওরে, এখন 9 মানে হরি ছাড়া কিছু নয় দেখতে পারে। বলে গুরুদেব কি আরো জানো? 9-কে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে গুণ করলে যে জোড় সংখ্যা হয়, ওই জোড় সংখ্যা যোগ করলে আবার হয় 9। এর মানে বোঝো গুরুদেব? গুরুর কাজ সারা হয়ে গেছে, চোখ পাকটাইয়ে রয়েছে। এ কোন শিষ্য? বলে কি রে বাবা, কি পাওয়া যায়? হ্যাঁ গুণ করলে বাড়ে, আবার যোগ করলে যে নয় সেই নয় হয়ে পড়ে। এর মানে কি? সেই পরম পিতা পরম ব্রহ্ম নির্গুণ হয়। নির্গুণ পরম ব্রহ্ম মিথ্যা কথা নয়। তাকে যখন সগুণ ব্রহ্ম রূপ করা হলো, সগুণ থেকে বেড়ে এই জগৎ সৃষ্টি হয়েছিল। দেখেছেন? দেখেন, আপনি পাওয়ার হাউসের কাছে যাবেন, পাওয়ার হাউস যেখান থেকে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে, এটা জেনারেটর ভাঙিয়ে ফেললে আলো পাবেন? কথা কন না কেন? পাবেন? ভাঙিয়ে কুটি কুটি করে ফেলেন, দেশলাই ভেঙে ফেলেন, আলো পাবেন, আগুন পাবেন? হ্যাঁ কায়দা আছে। ঘটনা কোথায়? কিন্তু দেশলাইয়ের মধ্যে আগুন আছে সুনিশ্চয়। আবার জেনারেটরের দ্বারায় আলো জ্বালানো যায়, পাওয়ার হাউস থেকে সাপ্লাই হয়, কিন্তু পাওয়ার হাউসের খাম্পা ধরিয়ে ভাঙিয়ে ফেললি কি আর আলো পাওয়া যায়? হ্যাঁ কায়দা আছে বাবা। তাহলে নির্গুণ নিরাকারে অগ্নি থাকে তার ভিতরে, দেশলাইয়ের কাঠি ধরিয়ে যদি ঘষা মারা যায়
কাঠিতে ঘষা দিলে দপ করে আগুন জ্বলে, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মোমবাতি জ্বালাইয়ে আলোকিত করে ফেলা যায়। কাঠির আগুন কিন্তু নিভে গেল, যে নিরাকার ছিল সেই নিরাকারে চলে গেল, কিন্তু হাজার হাজার লাখ লাখ মোমবাতি হয়ে গেল। আবার ফুটিলাম, যোগ করলাম, আবার সব নিরাকারে চলে গেল। যা নিরাকার তাই সাকার, যা সাকার তাই নিরাকার। নির্গুণ ব্রহ্ম রূপে ছিল নিরাকার, সগুণ ব্রহ্ম হয়েই এই সৃষ্টির বিকার। এই জন্য নয়াকে নয়, নয়কে গুণ করলে বেড়ে যায়, আর যোগ করলে আবার হয় নয়। গুরুদেব ডেকে কয়, শোনা তো আমায়, বলে নয় একে নয়, আমার হরি ছাড়া নয়। নয় দুগুণ 18, একের পিঠে 18, 8 আর 1 9, যোগ করলে 9, 8 আর 1, আমার হরি ছাড়া নয়। 3 নং 27, 2 এর 7 27, 2 আর 7 9, হরি ছাড়া নয়। কি 2 আর 7 যোগ করলে কত হয়? 4 নং 36, 3 এ 6 36, 3 আর 6 9, আমার হরি ছাড়া নয়। 5 নং 45, 4 এ 5 45, 4 এর 5 এ 9, আমার হরি ছাড়া নয়। 6 নং 54, 5 এ 4 54, 5 আর 4 9, আমার হরি ছাড়া নয়। 7 নং 63, 6 এ 3 63, 6 এর 3 এ 9, আমার হরি ছাড়া নয়। 7 নং 8 নং 72, 7 এ 2 72, 7 আর 2 9, আমার হরি ছাড়া নয়। 9 নং 81, হরি বড় ভালোবাসি, 8 আর 1 9, আমার হরি ছাড়া নয়। 9 10 90, মনের কথা খুলে কই, 9 আর 0 যোগ করলে হয় 9, হরি ছাড়া নয়। প্রেমানন্দে হরি হরি বলুন ভক্ত সমুদয়, হরি বল। কেমন লাগে? হ্যাঁ, গুণ করলে বাড়ে, যোগ করলে যে নয় সেই নয় হয়ে পড়ে। গুরু মনে চিন্তা করে, ওরে বাবা আমি গুরু না ও গুরু, আমি গুরু না প্রহ্লাদ গুরু। গুরুর বুক করে দুরু দুরু। প্রহ্লাদের বাবারে খবর দিয়ে এনেছে, ডাক দিয়ে বলে, প্রহ্লাদের বাবার কাছে আমার গুরুগিরি আজকের থেকে চলে গেছে। কেন? তোমার ছেলে যে তথ্য দিয়েছে আমার কাছে, আমার 14 পুরুষের মধ্যে ওই তথ্য জানা নাই। হরিনাম ভুলাবার তরে তুমি দিলে আমার ধারে, ও 9 ঘরের নাম তার ভিতরে, হরি দেখে সর্বদাই। ওর বাবা উঠলো জ্বলে, ওরে ওরে তুই অবাধ্য ছেলে। কি হলো? হ্যাঁ, ভবা পাগলার সদস্য, মেলা কমিটির সভাপতি গণেশ মন্ডল মহাশয় আজ এই হরি কথা শুনে আমাকে 100 টাকা পুরস্কার দিলেন। হরি বল, হরি বল। আমি তার অন্তরের পুরস্কার মাথায় তুলে নিলাম অর্ঘ্য স্বরূপ। ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর হে ভবা, আজ তোমার সন্তান সে তার কষ্টার্জিত 100 টাকা এনে আমার হাতে দিয়েছে। এই 100 টাকার মূল্য এই যে কত আমি তা বলতে পারবো না। মানুষ যখন বিপদে পড়ে 5টা টাকা চেয়ে পাওয়া যায় না কারো ধারে। আমি একবার 20 পয়সার জন্য ওষুধ আনতে পারি নাই, দোকানদার দিল না, 20 পয়সা কম পড়েছে। আজ থেকে 40 বছর আগের কথা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা। দোকানদারে বললাম 20টা পয়সা কম পড়েছে, পয়সা নাই তো আমার কাছে, আমি এনে দিচ্ছি। কয় 20 পয়সার ওষুধ কম নিয়ে যাও। তাহলে সেই কথা যদি ধরি, বসে শোনেন নর নারী, তাহলে 100 টাকার মূল্যায়নকে আমি করতে পারি? যে ভক্ত আমার করে করিলেন অর্পণ, ভবা তুমি কথা দিও, তারে লাখ লাখ কোটি কোটি দিও, আর দিও কৃষ্ণ প্রেমধন। প্রেমানন্দে হরি 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 বল সর্বজন, হরি বল, হরি বল। তাহলে এবার একটা গান গেয়ে নেই, তারপরে তার মধ্যে দিয়ে বাকি জবাবগুলো দেই। হরি বল।
হাসি মাখা বদনে আর ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে এই আনন্দ কাননে মন আনন্দ আনন্দ কাননে মন ভমজনিবা হরি বলো মনটি আমার একবার হরি বলো মনটি আমার একবার হরি বলো মনটি আমার হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে এই আনন্দ কাননে মন ভমজনিবা হরি বলো মনটি আমার হরি বলো মনটি আমার কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝেও বোঝো না মন তুমি জেনে নিত্য কেউ তো কারো নয় এ কথাটি সত্য বুঝিও বোঝো না মন, তুমি যে অনিত্য। ওই দেখো শ্মশানে কি বানিসিবি ওই দেখো শ্মশানে কি বানিশ দিয়ে ওই দেখো শ্মশানে শ্রী ঠাকুর ভাবা পাগলা বলতেন মাঝে মাঝে শ্মশানে যেও বাবা, আমাকে আর একটু দিলে দিন, একটু ভাসিয়ে দিন। শ্মশানে গেলে দেখা যায় রাজা প্রজা ধনী মানি পুরুষ নারী ভিখারি সবাই এক হয়ে যায়, একমুঠ পোড়া ছাই হয়ে যায়। যতই সুন্দর হোক, যতই সুন্দরী হোক, একমুঠ পোড়া ছাই। কোথায় তোমার অহংকার? মানুষ যত ধর্ম বিমুখ হচ্ছে, সাধু সঙ্গ থেকে বিমুখ হচ্ছে না, সাধুগুরু বৈষ্ণব থেকে বিমুখ হচ্ছে, মানুষ তত হিংস্র হয়ে উঠছে। তবে একটা দুঃখের কথা, প্রকৃত সাধু মেলাও এখন ভার। সাজা সাধু লক্ষ লক্ষ হাজার হাজার। যদি বলেন আপনি কেমন কথা বলেন, আমি ঠিক কথা বললাম। সাধুর থাকবে না কোনো লোভ, থাকবে না কোনো লালসা, সাধুর থাকবে না কোনো জাতি কুলমান। ভবাকে জিজ্ঞেস করছে, পাগল তুমি কোন সম্প্রদায়ে?
ওই আমার মায়ের কাছে জিজ্ঞেস করে দেখ কারে দিয়ে জন্মাইছি। শালা বাবার আনন্দ বাজারে এসে আবার সম্প্রদায় খুঁজছিস। সব বিশ্ব মায়ের সন্তান, বিশ্ব প্রকৃতির সন্তান। তার গানে আছে, ওরে মানুষ দেখবি যদি ভগবান, ছেড়ে দে তোর হিংসা বৃত্তি, ওই তো বিঘ্ন অতি প্রধান। কে শুনবে আমার কথা? যখন সমাজের দিকে তাকাই বড় দুঃখ পাই। মানুষে হিংস্রতা। কারা গদিতে বসবে তার জন্য সাধারণ মানুষ মারামারি করে মরবে। যে লোকগুলো মারামারি করে মারা যায় ওরা কোনোদিন ওই গদির পায়ায় হাত দেওয়ার সুযোগ পায়? বসা তো দূরের কথা, একটা পায়া টাচ করতে পারে। যাক তো, তাহলে তোমরা মারামারি করে মরো কেন? যে কদিন জগতে থাকবে মানুষকে ভালোবাসবে, সবার মধ্যে প্রেম প্রীতি মহব্বতে ভরে যাবে না? মানুষে একটা মধুরতা তৈরি হবে। আর এ কি করছো? এই ভাব উদয় হবে যখন সাধু সঙ্গ পাবে। তখন মানুষ কিন্তু তার পশুত্ব থেকে মানবত্বে পৌঁছাবে। দেবত্ব অনেক পরে। কুকুরে যেমন কামড়া কামড়ি করে, ফেসবুকের ভিতরে দেখা যায়, ডিসকভারিতে দেখা যায় যেমন মারামারি করে, মানুষের ভিতরে আজ তেমন হচ্ছে। বোম পিস্তল, মার শালারে, ধর শালারে। তুমি ভেবে দেখো, চিরদিনের জন্য থাকার তোমার অধিকার নাই। তাহলে তুমি কেন হিংসা ছড়াচ্ছ রে ভাই? সে যেই হোক, আমি সবাইকে বলছি। তাই সাধারণ মানুষ হিংসার মধ্যে কখনো যাবেন না। আপনার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবেন, সেখানে ছোট্ট ঘরের মধ্যে দিয়ে আসবেন। হিংসার মধ্যে যাবেন কেন? মানুষে মারামারি কাটাকাটি হবে কেন? তাই ভবা পাগলা হুঁশিয়ার করে দিয়ে বলছে, ওই দেখো শ্মশানে হ্যালো, একটু ভাসিয়ে যাও, দিলে না হলে শুকনো শুকনো গান করি কি করে আমি? হ্যালো দিলে, ওই দেখো শ্মশানে কি বানিস দিনে, ওই দেখো শ্মশানে কি বানিস দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে, ওই দেখো কি করলে। হ্যালো, আর কমে গেল। জয় রাখো। আমি শুধু একটু ইকো চেয়েছিলাম দিলে, আর কিচ্ছু না। অন্য কোনো জায়গায় হাত দেওয়ার কোনো দরকার ছিল না। ওই দেখো শ্মশানে কি বানিস দিনে, ওই দেখো শ্মশানে কি বানিস দিনে, পুরিতেছে মানবের, পুরিতেছে মানবের যত অহংকার। হরি বল মন্ত্রে আমার, হরি বল মন্ত্রে আমার। গতি নাই, গতি নাই, হরি নাম ছাড়া
নাই হরিনাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা ওই তো তোমার বন্ধু করিতে ভবসিন্ধু। এই তো তোমার বন্ধু করিতে ভাবে সিন্ধু ওরে ওই তো তোমার বন্ধু করিতে ভবসিন্ধু। এক বিন্দু আশা তুমি, এক বিন্দু আশা তুমি করিও না কাজ। হরি বল হরি বল মনকে আমার হরি বল হরি বল মনকে আমার কতদিন আর রবে তুমি? আমার এই মা তার কষ্টার্জিত 10টি টাকা আমার হাতে তুলে দিল। আমি অর্ঘ্য স্বরূপ মাথায় তুলে নিলাম। মা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি মা, তোমার যেন মনোবাসনা পূর্ণ হয়, সৎ কামনা বাসনা। কতদিন আর রবে তুমি এই ধরা ধামে? মরণ তোমার সত্য বল হরি নামে। আর কতদিন রবে তুই এই ধরা ধামে মরণ তোমার সত্য মজ হরি নামে বাবা পাগলা কহে প্রাণ থাকিতে দে। ঠাকুর ভব পাগলা কহে প্রাণ থাকিতে জয় ভবা জয় ভবা জয় ভবা জয় 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 জয় ভব জয় ভব জয় ভব জয় ঠাকুর ভবা পাগলা কহে প্রাণ থাকিতে দে। ঠাকুর ভব পাগলা কহে প্রাণ থাকিতে এই হরি নামে ভরিয়া দাও, হরি নামে ভরিয়া দাও বিষয় সংসার। হরি বল হরি বল মনকে আমার 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 যেভাবে যে প্রশ্ন আমায় করে গেছে দান, ধরে ধরে সভা পরে দিচ্ছি সমাধান। দেখাইলাম দাতা আর ভক্ত এক প্রভু নয়। আপনারা শ্রোতাবৃন্দ বুঝলেন সুনিশ্চয়। হরিবল 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 হরিবল। এইবার বলেছে ভীষ্ম কি মানুষ না? শোনো, বিশ্বের মৃত্যুর কারণ আছে। বিশ্ব একজন সাধু মানুষ, এটা ঠিক। আমি বিশ্বের বদনাম করতে পারবো না। যে বাড়িতে আমাদের খুব ভালো খাবার ব্যবস্থা, সেবার ব্যবস্থা হয়েছে, রান্না করেছে কে? আপনি? বাহ, জামাই শ্বশুর। নকুল বাবু সভায় এসে 100 টাকা করলেন দান, যেন কৃপা করে তারে আমার কৃষ্ণ ভগবান। ভবা পাগলার শুভ আশিস যেন নকুল বাবু পায়। নকুল বাবুর উদ্দেশ্যে উলুধ্বনি হরিধ্বনি একবার করেন এই সভায়। করেন এই সভায়, করেন এই সভায়। আমি ঠাকুরের কাছে
প্রার্থনা করি এরা যেন প্রতি বৎসর আরো অনেক বড় করে এই মেলা করতে পারে। পাগল যখন বসেছে পাগলের মেলা মিলবেই। তাহলে এটার নাম কি ভবা পাগলার আনন্দ মেলা না ভবা পাগলার মিলন মেলা? আনন্দ মেলা। বাহ, ভবা পাগলার আনন্দ মেলা নাম হলো তার। এইভাবে হ্যান্ডবিলে সব করিবেন প্রসাদ। ধন্য ধন্য হরনগর, ধন্য হরনগরবাসী, আমি বারে বারে যেন এই হরনগরে আসি। হরনগরে আসি, হরনগরে আসি। জয় হরি বল। বিশ্বের ব্যাপারটা একটু ভালো করে না বললে হয় না। বিশ্ব ছিল আজীবন ব্রহ্মচারী। বিশ্বের আগের নাম কি ছিল? দেবব্রত। অষ্ট বসুর শেষ বসু প্রভাস, প্রত্যুষ তারপর প্রভাস। ওরা জন্ম নিয়েছিল, 7 বসু উদ্ধার হয়ে গেল, কিন্তু ওই যে কপিলেশ্বরী গাভী চুরি করতে গিয়ে বিশ্ব দড়ি ঘুরেছিল। এই জন্যে বিশ্বদেব কিন্তু উদ্ধার হতে পারেনি। কি নাম? হরিবল। উনি সকলের মঙ্গল কামনা করে তেঁতুল চন্দ্র ঘোষ মহাশয় 100 টাকা পুরস্কার দিলেন। সকলের মঙ্গলার্থে একবার উলুধ্বনি হরিধ্বনি করুন। হরিবল হরিবল। যে সবার মঙ্গল চায় তার চিরকাল মঙ্গল হয়, তার কোনোদিন অমঙ্গল হয় না। হরিবল হরিবল। সবার মঙ্গল যে চায় তার মঙ্গল হয়। বাহ, নাম তেঁতুল হলেও নলেন গুড়ের মতো মিষ্টি মানুষ। কায়দা আছে। হরিবল হরিবল। দেবব্রত কঠিন প্রতিজ্ঞা করেছে। কেন? তার বাবাকে বিয়ে দেবার জন্য। দেবব্রতর মায়ের নাম কি? গঙ্গা। গঙ্গা নারী রূপ ধরে এসেছিল। অভিশপ্ত বসুদের উদ্ধার করবার জন্য। গঙ্গাকে বিয়ে করেছিল কে? শান্তনু। শান্তনুর সঙ্গে কথা ছিল, তোমাকে আমি বিয়ে করতে পারি। গঙ্গার কিনার ধরে যখন ওই সুন্দরী নারী বেড়াচ্ছে বিচরণ করে, শান্তনু বিয়ের প্রস্তাব দেবার পরে বলল, বিয়ে করতে পারি, কিন্তু জীবনে আমার কথার বিরুদ্ধে কোনো কথা বলি হবে না। যেদিন আমার কথার বিরুদ্ধে এক কথা বলবা সেদিন চলে যাবে। রূপজ মোহে পড়ে শান্তনু অমনি কথা দেয়। গঙ্গার সঙ্গে তখন হলো শুভ পরিণয়। এখন যে সন্তান জন্ম নেয় ওই গঙ্গা ধরে নিয়ে জলে বাসায় যায়, মরিয়ে যায়। এখন শান্তনু ভাবছে কথা তো বলা যাবে না, কথা বললেই তো চলে যাবে। দেখা যাক, একটা গেছে, আর 2 জন যদি আমরা থাকি আবার তো হবে। চলে গেলে পাবো কোথায় সুন্দরী নারী। এই জন্য তার ভাবে ভাব দেয় গো। বলি সবার বরাবরই, বলি সবার বরাবর, বলি সবার বরাবর। এইভাবে 7টা সন্তান হলো, জলে দিল বিসর্জন। পরে দেবব্রত করলো জন্মগ্রহণ। ওই দেবব্রতকে নিয়েও যখন ফেলতে যাবে বলে, দাঁড়াও গঙ্গা, এ কি করছো? আমি তো বাবা, আমার কি একটু ইচ্ছা করে না বাবা ডাক শুনতে? পরপর 7টা ফেলে দিলে জলে,
অন্তত একটা রেখে দিলে তোমাকে বাবা বলতে পারবে। বলে বাধা দিলে যখন আমি মনের কথা কই, আর কি বধূ রূপে তোমার বাড়ি রই। ওই ছেলে রেখে গঙ্গা তখন বিদায় নিয়ে গেল। আস্তে আস্তে দেবব্রত বড় যে হইল, বড় যে হইল, বড় যে হইল। দেবব্রত যুবক হয়ে গেল, কিন্তু শান্তনু আধা পাগলের মতোই গঙ্গার কিনার দিয়ে ঘুরে বেড়ায় আর ডাকে, গঙ্গা 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 করে যখন ঘুরিয়া বেড়ায়। তারপরে কি বললো শুনুন মহাশয়, ওই যে পদ্মাবতীর সঙ্গে যখন দেখা হইল, আগে যার নামটি বাবা মৎস্যগন্ধা ছিল, ধীবররাজের কন্যা সেজে গঙ্গায় খেওয়া দেয়, তার মোহে শান্তনু পড়ল ওই সময়। বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। বলে আমি একা একা কিছু বলতে পারবো না, আমার বাবা যদি মত দেয় তাহলে আমার আপত্তি। শান্তনু গিয়ে বাবার কাছে যখন প্রস্তাব দিল, ওর বাবা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করিল। না 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 না, হবে না। কেন? তোমার আছে যুবক ছেলে, আমার মেয়ে বিয়ে করে নেবে, আমার মেয়ের গর্ভের সন্তান কি কোনোদিন রাজা হয়? আগে নিয়ম ছিল বড় পুত্র রাজা হয়, তাহলে রাজা হবে বড় পুত্র। ধরিয়া সেই সূত্র ধীবররাজ কহিল, তবে আমার ভবা পাগলার ভক্ত যারা আপনাদের কাছে যাবে, যার যেমন ইচ্ছা সে তেমন ভিক্ষা দেবে, তবে ভবার নামে যারা দেবে তাদের ফুরাবে না ভাই, লক্ষ গুণে বাড়বে তার ধন। একটা উলুধ্বনি চাই, একটা উলুধ্বনি চাই, একটা উলুধ্বনি চাই। এই ভবার সন্তানেরা ঝোলা নিয়ে হাতে ভিক্ষা করতে যাবে এবার আপনাদের সভাতে। যে যা পারবেন দান করবেন, তাতে কম পড়বে না ভাই। বলে গেলাম সূক্ষ্ম কথা, মনে রাখা চাই। মনে রাখবেন যা বলে গেলাম। আজকে আপনি যদি 100 টাকা দেন, এমন টাইম আছে আপনি কিভাবে তার 1000 গুণ পেয়ে যাবেন আপনিও বুঝতে পারবেন। বড় বড় বিপদ থেকে যাবেন রক্ষা পেয়ে, যারা ভবার নামে এই আসরে ভিক্ষা যাবেন দিয়ে। ওই যাও, তোমরা যাও, আমি বলে দিলাম ঝোলা নিয়ে। এবার গেলে এই সভাতে সবাই দান করিবে তোমাদের ঝোলাতে। হায় হায় তোমাদের ঝোলাতে, হ্যাঁ হ্যাঁ তোমাদের ঝোলাতে। ওই তোরা চাদর পেতে দেখেন ঢুকলো বুঝি ভিতরে। আপনারা সবাই মিলে যে যা পারেন দেবেন হাতে করি। আপনার দেওয়া বুঝে ভগবানও আপনারা দেবে। আপনার মানসিকতা কেমন দেওয়ার। অনেকে আছে ওই পকেটের থেকে খুঁটিয়ে খুঁটিয়ে 1 টাকার কয়েনটা বের করে। হ্যাঁ, আর 2 পাশ দিয়ে 2টো গ্রুপ ঢুকে যান, 2 পাশ দিয়ে সবাই দেবেন, কেউ না দেওয়া থাকবেন না। এইটুকু আপনাদের পায়ে ধরে আমি একটা নিবেদন জানালাম, যে যা পারবেন সে তাই দেবেন, কেউ না দেওয়া থাকিবেন না। রইল নিবেদন, ভবার নামে হরিধ্বনি কর ভক্তগণ। শোনেন এবার
শান্তনুকে বলল ধীবররাজ মেয়ে দেব না। কেন? কারণ আজকে তুমি বিয়ে করে যাবে, আমার মেয়ের গর্ভে সন্তান হলে তার ওই চাকরের মতো থাকতে হবে, তোমার দেবব্রত রাজা হবে, কোনো মতেই হবে না। শান্তনু বাড়ি এসে বিমর্ষ বদনে শুয়ে আছে বড় ব্যথা নিয়ে মনে। দেবব্রত ডেকে বলে বাবা কেন তোমার ব্যথা, আমার কাছে খুলে বলো তোমার মনের কথা। তোমার মনের কথা, তোমার মনের কথা। শান্তনু কহিছে পুত্র আমি করতে গেলাম বিয়া, সেখান থেকে তোর জন্য এলাম ধাক্কা খাই। আমার জন্য ধাক্কা? বলে হ্যাঁ, তুই আসিস বলে আমার ঘরে কেউ দেবে না আর মেয়ে। কেমন করে বলতো আমি আবার করি বিয়ে? বলে কোথায়, কোন মেয়ে পছন্দ হয়েছে? বলে ধীবররাজের কন্যা পদ্মাবতী। বলে চলো আমি যাচ্ছি। তখন দেবব্রত নিজে গিয়ে ধীবররাজকে বলল আমার বাবার সঙ্গে আপনার মেয়ে দেন বিয়ে। বলে না না, আমার মেয়ের সন্তান কোনোদিন রাজ সিংহাসন পাবে না। তখন ভীষ্ম বলল আমি জীবনে কোনোদিন রাজ সিংহাসনে বসবো না, প্রতিজ্ঞা করলাম। তাহলে তোর কোনো চিন্তা নাই, তাই তুমি বসবা না। আজকে তোমার বাবা বিয়ে করলো, কালকে যদি তুমি যেয়ে বিয়ে করো তাহলে তোমার বাবার সন্তান হওয়ার আগে যদি তোমারও ইয়ে বসে তাহলে তো সে পাবে। কায়দা আছে। বিশ্ব বলে রাজা মশাই আমি করিলাম এই জীবনে করিব না আমি নারী গ্রহণ। নারী গ্রহণ, আমি নারী গ্রহণ। আমি নারী অঙ্গ স্পর্শ করব না, তাহলে আমার সন্তান হবে কি করে? সেটা তো বুঝলাম, দুটেই তো কাটিয়ে দিলে, কিন্তু কথা আছে তুমি সিংহাসনে বসিবে না, করিবে না বিয়ে। আমার নাতি হয়তো সিংহাসন পেয়ে, আমার যে নাতি হবে মেয়ের ছেলে সে সিংহাসন পেল, কিন্তু তোমার ভিতরে যে একটা ব্যথা রয়ে গেল, তখন তুমি কি করবা? আমার নাতি যাতে সিংহাসন থেকে পরে মৃত্যুকায় তুমি অন্য দলে যোগ দেবে, ইহা মিথ্যা নয়। ইহা মিথ্যা নয়, ইহা মিথ্যা নয়। তুমি বসবা না, কিন্তু তুমি কূটকৌশল করিয়ে অন্য কাউকে দিয়ে অন্য দলে যোগ দেওয়াইয়ে, শত্রুকে দিয়ে ভালো করে ওকে আক্রমণ করাইয়ে ওরে পরাজিত করে তুমি বসলে না, কিন্তু লাটাইয়ের দড়ি তোমার হাতে থাকলো। কায়দা আছে। তখন ভীষ্ম বলল মনে মনে আছে আমার ভাবো, এই হস্তি নাই যে রাজা হবে আমি তারই কাছে রব, তার বিপক্ষে যাব না আমি সৌন দিয়ে মন। তিন প্রতিজ্ঞা কঠিন আমি করিলাম এখন, আমি করিলাম এখন, আমি করিলাম এখন। এখন তো আর তোমার আপত্তি নাই? বলে না, তাহলে দেয়া যায়। এইভাবে বাবাকে বিয়ে দিয়ে নিয়ে আসলো। ওই দেবব্রত ভীষণ প্রতিজ্ঞা করলো, এই জন্য তার নাম দেবতারা কি রাখলো? ভীষ্মদেব। ভীষণ প্রতিজ্ঞা, পুষ্পবৃষ্টি হলো তার প্রতিজ্ঞার তরে। ভীষ্মদেব নাম তাহার ছড়াইয়ে পড়ে, ছড়াইয়ে পড়ে, ছড়াইয়ে পড়ে। বিশ্ব পরশুরামের কাছে গিয়ে অস্ত্রবিদ্যায় পারদর্শী।
কিন্তু একটা ঘটনা ঘটে গেল গো, বলিব সেই কথা। ধৈর্য ধরে শ্রবণ করুন যত বিজ্ঞ শ্রোতা। কাশী রাজার 3টি মেয়ে, তাদের বিয়ে দেবে বলে বীর্য শুল্কা করিল, শোনেন জ্ঞানী দলে। শোনেন জ্ঞানী দলে, শোনেন জ্ঞানী দলে। কাশী রাজার 3টি মেয়ে দেবে বলে বিয়ে, বীর্য শুল্ক করলো। মানে কি বীর্য শুল্ক মানে কি? আর 3টে মেয়ে কে কে? অম্বিকা, অম্বা, অম্বা, অম্বিকা, অম্বালিকা, 3টে মেয়ে। বললো আমার 3টি মেয়ে আমি একজনের হাতে সমর্পণ করব। কার হাতে? বড় বড় বীরদের দিল নিমন্ত্রণ, তার বাড়িতে সবাই এসে করিবে করণ। যে বীর সবাইকে পরাজিত করতে পারবে, এই 3 মেয়েকে বিয়ে করে ঘরে নিয়ে যাবে। ঘরে নিয়ে যাবে, ঘরে নিয়ে যাবে। সব জায়গা বড় বড় বীর যারা নিমন্ত্রণ দিয়েছে, এসো। যে যুদ্ধে জয়লাভ করবে, সবাইকে পরাজিত করতে পারবে, আমার 3টি মেয়ে সে একা হবে। ওরে বাবা, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সব ধনুর্বাণ হাতে নিয়ে দৌড়ছে। এই যুদ্ধে জয়লাভ করতে পারলে 3 মেয়ে, আহা কায়দা কথা। সব জায়গায় নিমন্ত্রণ ছিল বলি সবার ঠাই, একমাত্র বিশ্বকে নিমন্ত্রণ দেয় নাই। বিশ্বকে কেন নিমন্ত্রণ দেয় নাই? কারণ বিশ্ব তো নারী স্পর্শ করবে না, সে করিবে না বিয়ে। কাজ কি বলেন তাদের নেমন্তন্ন বিয়ে। নেমন্তন্ন দিয়ে, নেমন্তন্ন দিয়ে। বিশ্বকে সে যত বড় বীর হোক, তার তার নিমন্ত্রণ দেওয়া যায় না, যে জায়গা বিয়ের ব্যাপার। হ্যাঁ, আমার বাড়ি যদি আমি আমিষ ছাড়া কাউকে খাওয়াবো না, খাসির মাংস, মুরগির মাংস, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, চিংড়ি, ভেটকি, এগুলো খাওয়াবো, চিতল। কিন্তু যে জীবনে আমিষ খাদ্য খায় না, আমিষ ছাড়া আমার বাড়ি রান্না হবে না, তারে আমি নিমন্ত্রণ করবো কেন? সে সুস্থইনি করা মানুষ, কি বলেন? সে তো নিরামিষ। তাহলে আমার বাড়ি আগের থেকে আমি ঘোষণা দিয়েছি, আমার বাড়ি কোনো নিরামিষ হবে না, সব আমিষ খাদ্য। তাহলে ওই লোকটাকে সস্তায়নী যে নিয়েছে, কিংবা ঋত্বিক দাদা যে, তারে কি করবো? তারে নিমন্ত্রণ করলে কাজ হবে? হ্যাঁ, কায়দা আছে। বিশ্বদেব নিমন্ত্রণ পেল না যখন, বিশ্বের ভিতরে তখন হলো জ্বালাতন। ধনুর্বাণ হাতে নিয়ে উঠল তখন রথে, রক্ত চক্ষু পড়ে যায় কাশীর বাড়িতে। কাশীর বাড়িতে, কাশীর বাড়িতে। একটা কথা মনে রাখবেন আপনারা, গান শুনতে আসেন, 2-1টা কথা ধরে নিয়েন, জীবনের পরিবর্তন হয়ে যাবে। যে যত উপরে উঠবে তার তত হুঁশিয়ার থাকতে হবে, তাই নাহলে পড়ে গেলে শেষ হয়ে যাবে। আস্তে, যারা একদম নিচে বসে আছেন এখানে চটে, তাদের পড়ার ভয় নাই মোটে। যারা ওই চেয়ারে বসছেন একটু উপরে, একটু বেকায়দা হলে পরে পায়া ভেঙে পড়ে যাওয়ার ভয় আছে, মাজায় ব্যথা পাওয়া। আমি সিঁড়ি ভেঙে আরেকটু উপরে উঠেছি, আমার নামার সময় আরো ভয় আছে। নামতে গেলে কিন্তু আমার পা পিছলে গেলে অসুবিধা হতে পারে। আর যে পর্বতের একদম উচ্চ শৃঙ্গে উঠে গেছে, তার কত হুঁশিয়ার থাকতে হবে। সেখান থেকে ফসকে গেলে তারে গিয়ে
আর খুঁজে পাওয়া যায়, তাই যে যত উপরে যাবে তার হুঁশিয়ার থাকতে হয়। হুঁশিয়ার থাকতে হয়, হুঁশিয়ার থাকতে হয়। বিশ্ব সবার উপরের সাধু, কিন্তু এই যে পা ফসকে গেল। তুমি নিরামিষ আহারী মানুষ, অর্থাৎ তুমি জীবনে বিয়ে করবা না, নারী সঙ্গ করবা না, তা তোমার চুলকনি উঠলো কেন? তুমি রথ নিয়ে যাবে কেন? নাস্তি নাস্তি গেছে, হাসো আবার। হ্যাঁ? কাশী রাজার বাড়ি গিয়ে যখন নামিল, ভয় পেয়ে অনেক বীর পালাইয়ে গেল। কেউ কেউ ভাবছে কি বিশ্ব এখানে কেন? তাহলে কি উনি প্রতিজ্ঞা নষ্ট করে ফেলেছে, বিয়ে করবে? এখানে এসে যুদ্ধ করলে তো তার বিয়ে করতে হবে। হায় 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 সর্বনাশ, আমাকে বিয়ের দরকার নাই, জীবন নিয়ে বাড়ি যাই। এই বলে বড় বড় বীর পালাইয়ে গেল। শাল্যরাজের সঙ্গে ওই ভীষ্মের যুদ্ধ হলো, ওই বিশ্বের যুদ্ধ হলো, ওই বিশ্বের যুদ্ধ হলো। বুঝে দেখো ব্যাপারটা কি। সবাই যখন হেরে গেল, আমি বলি এ সভায় ওই তিন মেয়ের হাত ধরে তখন রথে তুলে নেয়। রাতে তুলে নেয়, রাতে তুলে দেখেন উপরের থেকে পড়তি পড়তি আসতেছে, আর উপায় নাই কোনো। এত উপরে গেছো তুমি, সেখান থেকে তুমি করলে কি? নারীর হস্ত ধরে তুমি তুলে আনলে রথে, যখন তাদের নিয়ে এলে তোমার হস্তিনাথে। আনছো যখন বিয়ে করো নাকি? এনেছো যখন, তাই তুমি তো বিয়ে করবা। অম্বিকা আর অম্বালিকারে নিজের ভাইয়ের সঙ্গে বিয়ে দিল। শোনেন নারী নরে, কে যেন আবার 100 টাকা দিচ্ছে আমার ভারে। 50 টাকা ঠিক আছে। অভিজিৎ ঘোষ বাবু 50 টাকা দিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, একবার হরি হরি বলো, একবার হরি হরি বলো। ঠাকুর যেন সর্বাঙ্গীন মঙ্গল করে তারে, প্রতি বছর আসুক ভাবার আনন্দের বাজারে। তাহলে বিশ্ব 3টে মেয়ে নিয়ে এসে 2জনকে বিয়ে দিল ভাইয়ের সঙ্গে। অম্বা বলল, শোনো, তুমি আমাকে হাত ধরে নিয়ে এসেছো, তুমি আমাকে বিয়ে করো। বিশ্ব বলল, শোনো নারী, আমি আজীবন ব্রহ্মচারী, আমি তার করব না গ্রহণ। অম্বা বলে, হাত ধরিয়া আনলে কি কারণ? আমার বাগ দত্ত স্বামী ছিল শাল্যরাজ, এ তুমি কি করলে? আমাকে প্রত্যাখ্যান করছো আজ? তখন দূত সঙ্গে করে শাল্যরাজের ধারে অম্বাকে পাঠিয়ে দিল। কিন্তু শাল্যরাজ বলল, না না না, শাল্যরাজ যত বড় নিম্ন মানের নয়। যার হাত বিশ্ব ধরেছে কাশী রাজার বাড়ির রাজসভায়, সেই বিশ্বের উচ্ছ্বাসটাকে কখনো শাল্যরাজ গ্রহণ করে না। দূর হয় এখান থেকে। এইভাবে যখনই তাকে তাড়াইয়ে দিল, হতাশা বুকে নিয়ে বিশ্বের কাছে, তুমি আমাকে গ্রহণ করো হে মহাপুরুষ, তুমি আমাকে গ্রহণ করে নারীর মর্যাদা দাও, তুমি আমাকে হাত ধরে নিয়ে এসেছো। বিশ্ব বলছে, না 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 নারী, আমি তোমাকে মা বলে সম্বোধন করতে পারি, কিন্তু বধূ বলে তোমাকে আমি বসাতে পারি না মায়। অম্বা বলছে, ধিক 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 তোমার ব্রহ্মচারিত্বে, তুমি কি আগে পাওনি কে? তাহলে একটা নারীর জীবন নষ্ট করতে
কেন তুমি কাশী রাজার বাড়িতে গিয়েছিলে? কেন তুমি যুদ্ধে ব্রতী হলে? কেন তুমি আমার হাত ধরে রথে করে হস্তিনায় নিয়ে এলে? ঠিক, ছি! অম্বা তখন ধীরে ধীরে পরশুরামের কাছে এলো, গিয়ে তখন সব কথা ভাঙিয়া বলিল। পরশুরাম ভীষ্মকে তখন ডাক দেয়, আয় রে বাবা ভীষ্ম, তুই আমার কাছে বল। বাবা কি করেছিস? বাবা ভুল তো একটা করিয়ে বসেছি, ওই তিনটে মেয়ের হাত ধরে আমি নিয়ে এসেছি। বলে বাবা এনেছিস যখন, এই নারীটাকে বিয়ে করে সম্মান দি। বলে আমি যে ব্রহ্মচারী। বলে ব্রহ্মচারী বিয়ে করেও হওয়া যায়, যদি বেভিচারে তোর পিতৃধন নষ্ট না হয়। বাবা নারীর মনে ব্যথা দিও না, যেটা করেছ আরো পাপ জড়াইও না। একে বিয়ে করবে। নর বহে হলে নারী বহে জল, সেই জল মাটি মিশে সফল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শেষে। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। ভেবেছ নর নারী শুধু মিটায় কামের ক্ষুধা, তুমি দিলে প্রেমের অর্ঘ্য, তোমায় দিত সুধা। তাজমহলের পাশানে দেখেছ, দেখো নিকো তার প্রাণ, অন্তরে তার মমতা যে নারী, বাহিরেতে শাহজাহান। এত করে বুঝায় তারে বিশ্ব বুঝিল না মোটে, তখন বৃদ্ধ পরশুরাম উঠেছিল চোখে, উঠেছিল চোখে, উঠেছিল চোখে। গুরু শিষ্য বেঁধে গেল তখন এতে রণ, বৃদ্ধ পরশুরাম হেরে যায় তখন। তখন অম্বাকে বলতো, মা মা আমি চেষ্টা করেছিলাম, পারলাম না মা। তবে শোনো মা, তুমি শিবের সাধনা করো, যাও শিব তোমার মনোবাসনা পূর্ণ করবে। অম্বা গিয়ে বসেছিল শিবের সাধনায়। শিব স্বয়ং এসে যখন তারে দেখা দেয়, কিসের তরে ডাকলে মাগো বলো তাই আমারে। বলে আমি যা চাইবো তাই দেবে কি না বলো দিগম্বর, যা চাইবে তা তাই পাবে। বলে পশুপতি করজোরে বলে তখন অম্বা শিবের প্রতি, আর কিছু চাই নাই আমি শোনো পঞ্চানন, একমাত্র চাই আমি ওই বিশ্বেরই মরণ, ওই বিশ্বেরই মরণ, ওই বিশ্বেরই বিশ্বের মৃত্যু চাই। আমার নয়নে ছুটেছে অগ্নি শিখা, আর আমার নয়নে জল নেই পঞ্চানন, আশীর্বাদ দাও ওই দুরাচারী বিশ্বের হোক মরণ। বলে মা হবে, কিন্তু তোমার এ জন্মে তুমি দেখতে পারবে না। এই দেহ ত্যাগ করে তোমার শিখণ্ডী হয়ে জন্ম নিতে হবে। ওই কুরুক্ষেত্রে যুদ্ধে যখন তুমি গিয়ে বিশ্বের সামনে দাঁড়াবে, বিশ্ব তোমাকে দেখে ধনুর্বাণ ছেড়ে দেবে, আর অর্জুনের স্বরে স্বরে সরসজ্জায় নিপতিত হবে। তখন ওই অম্বা নিজের গায়ে নিজে আগুন ধরাইয়ে দিল, আগুন লাগাইয়ে দেহ ত্যাগ করে আবার জন্ম ধরল। শিখণ্ডী নাম হলো তার, শোনেন নারী নরে, সে গিয়ে দাঁড়ালো কুরুক্ষেত্র সমরে। যেদিন বিশ্ব সেনাপতি শোনেন জ্ঞানীজন, অম্বা গিয়ে তার সামনে দাঁড়ালো যখন, বিশ্বের প্রতিজ্ঞা ছিল ওই যে অম্বা, সে কিন্তু শিখণ্ডী হয়ে গেছে, নপুংসক, যাকে বলে হিজড়ে। প্রতিজ্ঞা ছিল ওই রকম কিছু আমার সামনে পড়লে আমি ধনুর্বাণ ছেড়ে দেব।
যখন শিখণ্ডী গিয়ে ওই সামনে দাঁড়াইল, বিশ্বদেব সঙ্গে সঙ্গে ধনুর্বাণ ছাড়িল। হায় হায় ধনুর্বাণ ছাড়িল, হায় হায় ধনুর্বাণ ছাড়িল। ওই যে শিবের অভিশাপ ছিল, অর্জুন তখনই বান ধরে একে একে মারতে লাগলো ভীষ্মের শরীরে। সরসজ্জায় পড়েছিল, শোনেন জ্ঞানীজন, শুনে আমারও দুঃখ লাগে, ব্যথিত হয় মন। কর্মফল কাউকে ছাড়ে না মা, বলি তোমার ধরে তুমি মিশামিশি গল্পিতেছ তোমার মামা শ্বশুরের, তোমার মামা শ্বশুরের, তোমার মামা শ্বশুরের। আমার তুমি মিথ্যা মিথ্যি আমারও দোষটা পাচ্ছ। আসলে প্রত্যেকের কর্মফলে সেই গেছে সেই। কর্ণ কেন মূল শোনো দিয়ে মন, গুরুর অভিশাপে মূল করতেছি বদন। অর্জুনকে মারতে কর্ণ গান শিখিবার তরে গিয়েছিল ওই কর্ণ পরশুরামের ধারে। নাম ভাড়াইয়েছিল শেখা, যখন ধরা পড়ে গেল একদিন পরশুরাম তার উরুতে মাথা দিয়ে শুয়ে পড়েছিল। হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়েছিল, হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়েছিল। বজ্র কেটে যখন তার উরু কেটে দেয়, রক্তের চাপ পেয়ে ঘুম ভাঙলো সে সময়। পরশুরাম উঠে বলছে, কি উষ্ণ রক্তের স্পর্শ পেয়ে আমার ঘুম ভেঙে গেল। বলে, হ্যাঁ গুরুদেব, বজ্র কেটে আমার উরু কেটে দিয়েছে, আমি উরু সরাইনি, আমার গুরুদেবের ঘুম ভেঙে যাবে বলে। বলে, কি কে তুমি বলো সত্য কথা। যখন সত্য প্রকাশ করলো তখন বলল, শোনো শোনো, তুমি কোন উদ্দেশ্যে আমার কাছে বাণী শিখতে এসেছো? বলে, আমি অর্জুনকে পৃথিবী ছাড়া করব। ও, গুরুর কাছে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো কিছু শিখতে যায় তাতে তার ফল উল্টো হয়। তোমাকে অভিশাপ করি, যেদিন কুরুক্ষেত্রে যাবে সেদিন তোমার রথচক্র মেদিনী গ্রাসিবে। হায় হায় মেদিনী গ্রাসিবে, হায় হায় মেদিনী গ্রাসিবে। অর্জুনের বানাঘাতে সেদিন ঘটিবে মরণ, আমি নির্দোষী কালো শশী স্বয়ং নারায়ণ। আমার দোষ না। ও ভাগ্যব, আমার দোষ না। আমি তো নিমিত্ত মাত্র, শোনো দিয়ে মন। আবার বলে, কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র হলো কি কারণ? যেখানে লক্ষ লক্ষ মানুষ মরে, কি করে ধর্মক্ষেত্র হয়? সেই কথাটা বলো তুমি কৃষ্ণ রসময়। হায় হায় কৃষ্ণ রসময়, হায় হায় কৃষ্ণ রসময়। শোনো মা, কুরুক্ষেত্রে কুরু রাজা নামে এক রাজা ছিল। সে সাধনায় সিদ্ধি লাভ করে স্বয়ং ভগবানকে সাক্ষাৎ পেয়েছিল। ভগবান বলেছিল, বলো তুমি কি চাও? সে বলেছিল, আমার জন্য আমি কিছু চাই না। বেকাল হয় কেন? তুমি আশীর্বাদ দাও তবে এই কুরুক্ষেত্রে কারো মরণ যদি হয়, সে অনায়াসে স্বর্গে যাবে। এটার নাম হবে ধর্মক্ষেত্র। ওই যে কুরু রাজা, তাহলে এমন একটা জায়গা তৈরি হলো ভগবানের আশীর্বাদে। এই জন্য অনেকে কুরুক্ষেত্রে গিয়ে মরতে চায়, কারণ কুরুক্ষেত্রে মৃত্যু হলে তার স্বর্গে যাওয়া নিশ্চয়, এতে কোনো ভুল নেই।
যেখানে মরিলে মানুষ স্বর্গপ্রাপ্তি হয়, সেই স্থানকে তখন মানুষ ধর্মক্ষেত্র কয়। ধর্মক্ষেত্র কয়, ধর্মক্ষেত্র কয়। আর কুরু রাজা সাধনা করেছিল বলে কুরুক্ষেত্র হলো, সেই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র বলি সভাতল। যেমন আমাদের কলকাতায় ধর্মতলা আছে না? কি বাবা কথা বলেন? ধর্মতলায় যদি 3টে মার্ডার হয় তাহলে কি লাগবে? ধর্মতলায় 3টে খুন। কেউ কি বলবে অধর্মতলায় 3টে খুন? ধর্মতলায় বিরাট মিছিলের ডাক দেওয়া হয়েছে। মিছিলে মারামারি হতে পারে, পুলিশ কাঁদানো গ্যাসও ছাড়তে পারে, জল কামানো ব্যবহার করতে পারে, কিন্তু ধর্মতলা হ্যাঁ কায়দা আছে। পরিষ্কার জবাব দিলাম, মাই আমি তোমার ঠাই, মূলত আমার কোনো দোষ ত্রুটি নাই। এইবার তারে নিয়ে মুখোমুখি হব, যতকে মিলন গান আপনাদের শোনাবো।